আপনারা এখানে তেল মজুত করে রেখে ভোক্তাদের তেল দিচ্ছেন না। আপনাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে, পুলিশ এই সব তেল ন্যায্য মূল্যে ভোক্তাদের মাঝে বিক্রি করবে। আরে স্যার, ঈদের আগে তেল মজুত করে যে সংকট তৈরি করলাম, কিন্তু লাভের লাভ তো কিছুই হলো না। এখন কি করব আমরা? এত টেনশনের কিছু নাই, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বাঁকা করতে হবে। পাবলিক হুড়োহুড়ি করে তেল মজুত করবে, চাপ পড়বে সরকারের উপরে। সেটা কিভাবে সম্ভব? প্রথমে আমাদেরকে সাংবাদিকদের মাধ্যমে প্রচার করতে হবে সামনে তেলের তীব্র সংকট দেখা দিচ্ছে। তারপর পাবলিক তেল মজুত করার জন্য পাম্পে ভিড় জমাবে, কিন্তু আমরা 200 টাকার লিমিট দিয়ে নিজেরাই সব তেল মজুত করে রাখবো, দোষ হবে সরকারের। শোনেন সাংবাদিক ভাইয়েরা, আপনাদের প্রত্যেকের জন্য স্পেশাল গিফট আছে। বিনিময়ে কাল থেকে রিপোর্ট করবেন জ্বালানি তেলের তীব্র সংকট, যে কোনো মুহূর্তে দাম বাড়তে পারে। আপনি কোনো টেনশন নিয়েন না স্যার, আমাদের বিষয়টা শুধু মাথায় রাখেন, তারপর টিভিতে চোখ রাখলেই খেলাটা দেখতে পারবেন। ব্রেকিং নিউজ, দেশে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে, যে কোনো মুহূর্তে বেড়ে যেতে পারে দাম। অনেক পাম্প ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। মামা, ট্যাঙ্কিটা ফুল করে দেন। পাম্পে তেল নাই, সর্বোচ্চ 200 টাকা নিতে পারবেন, এর বেশি হবে না। শোনেন, 200 টাকার বেশি তেল দেওয়ার নিয়ম নাই, আজকে দেওয়া শেষ। আপাতত তেল নাই, আপনাকে আগামীকাল আসতে হবে। বুঝলেন তো, এটাই এদের ফাঁদ। একে তো লিমিট দিয়ে রাখছে, তারপর আবার নিয়মিত দিচ্ছে না, অথচ খোলা বাজারে 300 টাকা লিটার তেলের অভাব নাই। তেল থাকা সত্ত্বেও তেল দিচ্ছেন না। ভোক্তা অধিকারে কল দিচ্ছি, তারা আসার পর মজাটা বুঝতে পারবেন। আপনারা এখানে তেল মজুত করে রেখে ভোক্তাদের তেল দিচ্ছেন না। আপনাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে, পুলিশ এই সব তেল ন্যায্য মূল্যে ভোক্তাদের মাঝে বিক্রি করবে। আমি সরকারকে কঠোর নজরদারি, স্বচ্ছতা এবং আইন প্রয়োগের মাধ্যমে এই সিন্ডিকেট ভাঙার আহ্বান জানাই।